মেয়েদের অনলাইন বিজনেস সম্পর্কে ইসলামের মতবাদ কি? লাইভে আসা যাবে কিনা? রিসেন্টলি আপনারা দেখবেন কিছু কিছু মেয়ে হয়তো স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, পরে ফুড ব্লগিং শুরু করছে, ফেসবুকে একটু ভাইরাল হয়ে গিয়েছে, টাকা পয়সা কামাই ফেলছে, ভাবে আর পাটা মাটিতে পড়তে চায় না। মাথায় রাখবেন, পুরুষও ইনকাম করে, নারীও ইনকাম করে, বাট দুজনের মাঝে একটা পার্থক্য আছে। নারী যখন কামাই করে, নারী ভাবে আমারে আর ধরে কে, আমি তো আজ থেকে হাম কি হনুরে। আর পুরুষ যখন কামাই করে, পুরুষ ভাবে আমার কামাই দিয়ে আমি আমার বউকে সুখী করব, আমি আমার কামাই দিয়ে আমার মাকে দেখবো, আমার বাপকে দেখবো, পরিবারের সমস্ত কষ্ট দুঃখ আমি দূর করবো। ঠিক কিনা বলেন? আর এটা আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট ইটস ট্রু, ইটস দ্য রিয়েলিটি ম্যান। যখন মেয়েরা কামাই শুরু করে, ভাবে যে স্বামী খালি একটা কথা বলে দেখো, কাজ করে দেখতেছে কি করতে হয়। যখন স্বামী ঝাড়ি মারবে, ঝাড়ি মারবি না, খবরদার, তুইও কামাস আমিও কামাই করি। কথা বলো, কারণ যুবক কথা বলো, কথা বলো, কথা বলো। মেয়েদের বিজনেস করা জায়েজ, না জায়েজ কিছু না, বাট কোনো মেয়ে যদি বিজনেসের পাল্লায় পড়ে স্বামীকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, পরিবারের যত্ন ভুলে যায়, তার জন্য বিজনেস করা কখনো জায়েজ কাজ হতে পারে না। পরিবার সবার আগে। আল্লাহ বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তবে হ্যাঁ যুবক ভাইয়েরা, অনলাইনে মেয়েদের যে বিজনেস মেয়েরা করে, ক্যাটাগরি আছে। অনেকে আবার ইমো ফ্রিল্যান্সিং বিজনেস করে। কথা আসতে বললেন কেন আপনার যুবক ভাইয়েরা? ইমো ফ্রিল্যান্সিং কোন বিজনেস এটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, তবে যেই মেয়েরা এগুলো করে তারা লক্ষ কোটি যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? এই বিজনেস যে করবে এটা স্পষ্ট হারাম বিজনেস। 2 নাম্বার কথা, যারা লাইভে আসে, অনেক মেয়ে দেখবেন লাইভে আসে তার ড্রেসের বিজনেস করে। তো যখন ড্রেসগুলো শো করে, এত টাইট ফিটিং ড্রেস মাঝে মাঝে লাইভে পড়ে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এবং অনেক যুবক যখন লাইভ দেখে, আই এম সো সরি টু সে দ্যাট, আই এম সো সরি, যুবকটা মূলত লাইভে তার কাস্টমার হয়ে আসে না, তাকে ভোগের দৃষ্টিতে মজা নেওয়ার জন্য সে লাইভে জয়েন করে। ঠিক কিনা? তো আমার বোনকে বলবো, আমার বোন, যেই টাকা কামাই করতে আপনার ইজ্জত বিক্রি করতে হয়, সম্মান বিক্রি করতে হয়, দেহকে বিক্রি করতে হয়, সেই বিজনেসের মুখে আমার লাথি মারি সবাই। ঠিক কিনা বল? যেই সম্মান আমাকে সম্মান বিক্রি করে অর্জন করতে হবে, সে সম্মান আমার দরকার নাই। আল্লাহ আমার বোনদেরকে হালাল ভাবে অনলাইন বিজনেস হোক বা অফলাইন বিজনেস হোক, হালাল ভাবে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। নবীজির প্রথম স্ত্রী ছিল খাদিজা, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, বাট হারামে যায়নি, সারা জীবন হালাল কামাই করেছে, তার জীবনটাকে সে সফল করেছে। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।